করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার 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 আল্লাহ আম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনারা আছেন যারা নবীকে ভালোবাসেন আহলে বাইতের মহব্বতে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ এই খালা এবার বাইট बैठ के बैठ कंजूस की बेटी साहब बैठ खाली चिल्ला है बेरादार बंधुगण इमाम हुसैन बाबा को যখন বেটা আলী আকবরের কাটা অংশগুলা যখন তার মায়ের কোঁছাতে রেখেছেন বলুন তো ভাই এমন কোন মা নাই এমন কোন মা নাই যে বেটার এই অবস্থা দেখে মা থাকতে পারে আলী আকবরের মা ঝরঝর করে কাঁদতে লাগলো একদিকে সাকিনা কান্দে একদিকে জয়নাল আবেদিন কান্দে একদিকে হাসান বানু কান্দে একদিকে শহর বানু কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে সবাই খিমার মধ্যে কাঁদতে লাগলো ইমাম হোসেন বলেছিল মারা হালিয়ারা শোনো তোমরা ঝরঝর করে কান্দিও না
বিবি রে, দেও আমার বেটার ওই কাটা মাংস গুলা মামাকে দাও, আমি নিয়ে যাব আর ওই কারবালাই বেটাকে দাফন করব। হায় রে ইমাম হোসেন, কত জোরে লাশকে নিয়ে গিয়ে দাফন করবেন বাবা। বাবা গো, বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমি আর সহ্য করতে পারি না, বেটার চেহারা চিনতে পারে না। আলী আকবরের বাগা, আলী আকবর কাটা গাত কানাকে নিয়া বেটারে, আমি জানি তুমি যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছো বেটা। আলী আকবরের লাশখানাকে মা যেন বুকে লাগিয়েছেন বাবা, যেমনই বুকে লাগিয়েছেন মা। মা বলছেন স্বামী গো, একবার আমার বেটারা ওই বডি খানাকে নিয়ে চলে যান আর কারবালাতে দাফন করেন। ইমাম হোসেন সবুরের পাগড়া হইয়া বেটার লাশ খানাকে নিয়ে বডি গুলা দেখছেন বাবা, হাতের অঙ্গ খানা, মাথার এক টুকরো বাবা নিয়ে চলে যাচ্ছেন কারবালাই। যেই খান করে লম্বা করে সবাইকে দাফন করছে, আলী আকবরের জন্য একটা কবর তৈরি করা হইল। যেমন কবর তৈরি করেছে মা, আলী আকবরকে সেই কবরে রেখে দেওয়া হইল। তবে বেরাদার বন্ধুরা, আলী আকবর বেটার কবরখানা দেখছেন, ভাতিজার কবরখানা দেখছেন, আলী আকবরের দিলটা ফাটছে, তবু চোখের পানি ফেলছেন না। ওইদিকে ইবনে সাদ বলছে, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আর তো তোমার কাছে কেউ নাই, এবার তুমি যুদ্ধের ময়দানে আসার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি অবশ্যই যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। তবে ইবনে সাদ বলেছিল, ও গো ইমাম হোসেন, এখন তোমাকে ছেড়ে দিতে পারি যদি ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়া দেব, জীবন দিয়া দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। আরে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। सुभानअल्लाह, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। আজকাল যদি আমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে আর দুটা শত্রু এসে যদি তরবারি নিয়ে দাঁড়িয়ে যায়, নামাজ ছাড় না হলে মারবো, ওই লোকটা নামাজ ছাড়বে কি ছাড়বে না ভাই? ভয়। কিন্তু ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, ইসলামকে বাঁচাতে নিজের আহলে আউয়াল সবাইকে কুরবান করে দিলেন। সবারই কবর দিয়ে ইমাম হুসাইন এবার খিমাতে এসে সবাইকে বলল, আমার আহলিয়ারা, আর তোমরা আমাকে বাধা দিও না, এবার আমি যাব সে যুদ্ধের ময়দানে। আহলিয়ারা বলছেন, হুজুর আপনাকে আমি যেতে দিব না হুজুর, আপনি যাবেন না। ইমাম হুসাইন যাওয়ার জন্য এবার তৈরি হচ্ছেন। 10ই মুহররমের দিন, শুক্রবারের দিন বাবা গো, ইমাম হুসাইন যাবেন যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন বাবা, বেরাদার বন্ধুগণ, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আর শেরে খোদার তরবারি হাতে যে নিল। আরো জোরে, নবী পাকের
পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে জেনিল চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা আব্বা ছেড়ে যাইও না গো আব্বা রেখে যাইও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যাইও না গো আব্বা রেখে যাইও না জোরে বলুন সুবহানাল্লাহ ও ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ও ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আব্বা ছেড়ে যাইও না গো আব্বা রেখে যাইও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যাইও না গো আব্বা রেখে যাইও না গো আব্বা ছেড়ে যাইও না গো আব্বা রেখে যাইও না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো এবার ইমাম হোসাইন যার জীবনী আপনারা শুনছেন নবী বংশের আওলাদ জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হোসাইন এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা মারাত্মক ঘটনা ভাই জীবনী এমনই একটা লাইন 5-7 দিনে কিছুই হয় না জীবনী হয় 13 দিন করেন না হয় 15 দিন করেন না হলে 21 দিন করেন তাহলেই ভাঙে চুরে কিছু বলা যাবে 5 দিনে কিছু হয় না তবে অবশ্যই 7 দিন চেয়েছিল এনারা 7 দিন দিতে পারেনি যেহেতু আমাদের কন্টিনিউ প্রোগ্রাম বেরাদার বন্ধুগণ 7 দিন হলেও হয়তো কিছুটা বলা যেত 5 দিনের জীবনী আমাকে অনেকগুলা ছেড়ে ছেড়ে চলে আসতে হচ্ছে ভাই তবে বেরাদার এবার ইমাম হোসেনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব ভাই তবে আসুন যিনারা আহলে বাইতের মহব্বতে বসে আছেন একবার আমার সঙ্গে গোটা মাজমা একটু মনটাকে চাঙ্গা করেন তারপর ইমাম হোসেনকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিব তারপরের কি ঘটনা হবে মারাত্মক ঘটনা ভাই যে বক্তা হয়তো কোনোদিন ওই ঘটনা শুনেনি আপনারা 15 বছর থেকে জীবনী শুনেছেন আমি জানি আপনারা এই ঘটনা শুনেননি যে ইমাম হোসেন শহীদ হয়ে যাওয়ার পরে সাকিনার কি হইল জয়নাল আবেদিনের কি হইল ইয়াজিদের কি হইল ইবনে সাদের কি হইল এদের কি অবস্থা হয়েছিল কোনো বক্তা বলেনি আজকে খোদার কসম আমি বলে যাব আমি বলবো যে তাদের অবস্থা কি হয়েছিল সাকিনাকে কি হয়েছিল জয়নাল আবেদিনের কি হয়েছিল সমস্ত ঘটনা বলবো তবে আসুন যিনারা বসে আছেন আমার সঙ্গে গোটা মাজমা একটু মদিনা চলুন ভাই যেহেতু মদিনা যাবার খুব ইচ্ছা যাচ্ছে ভাই আজকে শেখপাড়া থেকে গোটা এই সমাজ আর গোটা যারা বসে আছেন চলেন মদিনা চলেন টাকা নাই তো কি ভাই দিল তো আছে যার দিল আছে তার মদিনা আছে যার দিল নেই তার কোনো মদিনা নাই আসুন আর এই জায়গা থেকে একটু মদিনা থেকে ঘুরে আসি কথা মাজমা চলুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো আমি যাব মদিনা ওই কোনটা মাইক বাজছে রে তুই রাখ বাবু রাখ তুই রাখ একটু পরে কহিস তোরা আগে ওর আওয়াজগুলা শুনি কারণ সবাই তো বৈশা আছে আর আজকে শেষ রাত্রি তো লোকজনের ভিড় খুব হ্যাঁ তো শেষ রাত্রি বসে থাকে কত শুনবেন আজকে শুনেন না আজকেই তো শেষ ঝেড়ে ঝুড়ে চলে যাবো আর লাস্টে তো ফের গজল আছে 2-4 ঘন্টা আর এগুলা ফের দোকানদারি করতে হবে নাকি দোকানদারি করতে হবে ওগুলা লাইনে তো পড়িনি ভাই ওইগুলাও ফের করতে হয় মাশাআল্লাহ কোনো ব্যাপার নেই সব কাজ করে দেবো দোকানদারি করে দেবো কম রেটে ছেড়ে দেবো কি আছে কোনো ব্যাপার হইলো
বেরাদার বন্ধুগণ, তবে আসুন গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নবীকে ভালোবাসে হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো পাখনা তুলেছেন। তবে চলুন গোটা মাজমা, চলুন মদিনা। গোটা মাজমা, কেউ চুপ করে থাকবে না, খোদার কসম। আজকে রাতটাই থাকেন, কালকে যত পারবেন যেখানে পারবেন ঘুরিয়ে না। আজকে চলেন আমার সঙ্গে মদিনা। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো আগে মা আগে শব্দ মুখস্থ হয়ে গেল। আর ডাকবে আর ডাকবে না, যে আমাদের মুখস্থ হয়ে গেল সামনে বছর আমরাই জীবনী করব। কত টাকা দিবার ফোন করে করে ডাকবো ভাই। ডাকেন আর না ডাকেন কোনো ইচ্ছা নেই। আপনারা বলতে পারলেই তো হলো, আমরাও শুনতে চলে আসবো। বাপরে রহিমা কা বাপ জীবনী করে হে, আমরাই চলে আসবো দৌড়িয়ে দৌড়িয়ে, যে শিখিয়েছি তো একজনকে। চলো না ভাই মদিনা। আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, জোরে আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো। আমার ভালো লাগে না আমি, তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে। তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না। আমার ভালো লাগে, জোরে জোরে আমার ভালো। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, ভাই বাবাজি, একটু মনটা চাঙ্গা একটু পরে করবো, আগে ঘটনাটা শুনেলেন। কারণ মাঝে মধ্যে একটু দিতে হবে, ক্যাপসুল না দিলে ফের ঘুমাইবে। আর আমার জীবনী জালসাতে ভাই এমন কোনো লোক নাই যে ওর ঘুম লাগবে। বাড়ি গিয়ে নিজেই পস্তাই, বাড়ি 1 ঘন্টা বলতো একটু ভালো ছিল, ঘুম আসবে না ভাই। কারণ আমার বক্তব্য এখানে না, গোটা পশ্চিমবঙ্গের মোবাইলে চলে। হ্যাঁ, আপনাকে কালকে বলেছিলাম পশ্চিমবঙ্গের এমন কোনাতে নেই যে আমার বাজনা বাজে না। আপনি স্ক্রিমওয়ালা বলেন, আর টোটোওয়ালা বলেন, আর ছাত্তাওয়ালা বলেন, সব চলছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তবে আপনারা আজকে দেখছেন, আমি আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, ভালোবাসা আরো বাড়ছে। তবে ভাই 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 আচ্ছা বলুন তো, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম? ভুলে গেছি, এগুলা মনে থাকে না। ইমাম হুসেনকে কোথায় নিয়ে যাব? জোরে বলুন, কোথায়? কারবালা। আহ সুবহানাল্লাহ, বাচ্চারাও মনে রাখছে গো। চাচারা না রাখুক, বাচ্চারাও রাখছে। ইমাম হুসাইন এবার সবাইরই কাছে ক্ষমা চাইছেন। কেন জানেন? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য।
বাবা গো, এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম, প্রথম পড়াতেই চোখের পানি ধরে রাখতে পারিনি, কিন্তু সেটাকে সাজিয়ে আপনাদের সামনে রাখছি ভাই। একটু মন দিয়ে প্রাণ খুলে একটু শুনবেন, কেউ কোথাও উঠে যাবেন না, শেষ পর্যন্ত এই সভাতে একটু বসুন। জীবনী বহু শুনেছেন, আজকে একটু মন দিয়ে শুনেন ভাই। ইমাম হুসাইন বেটার লাশকে নিয়ে গেল, ভাতিজার লাশকে নিয়ে গেল, ভাগনার লাশকে নিয়ে গেল, সবাইকে দাফন করে করে ইমাম হুসাইন চলে আসছেন। ইমাম হুসাইন বাবা গো, এবার দেখছেন যে না, আমার আর কেউ নাই, আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আমার নবীর পাগড়ি খানা মাথায় বেঁধেছেন, শেরে খোদা তরবারি হাতে নিয়েছেন বাবা, চাচা আমিরে হামজার ঢাল হাতে নিয়েছেন বাবা। ইমাম হোসেন বলছেন, আমার আহলিয়ারা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। যারা ওই মহরম মাসে যারা লাঠি খেলা খেলেন, তারা ঘটনা শুনুন, জিন্দেগিতে সেই কাজে যাবেন না। বাবা গো, ইমাম হুসাইন সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। কত কথা বলবো, উনারই একটা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে উঠতে পারে না, হাঁটতে পারে না। বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবে বলুন তো, বাপের অন্তরখানা ফাটবে কিনা। হালি একবার উঠতে পারে না বিছানে থেকে, জ্বরে জ্বালাতে কাঁপছে, আর বাপের হাত ধরে বলছেন, আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা। বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ওই জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো, আব্বা আমি থাকতে, আপনার বেটা বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো। হাইরে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপছে, মা বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি যাবেন না আব্বা, আপনি যাবেন না, আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব আব্বা। ইমাম হোসেন বেটার মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে দেখছে এত জ্বর লেগে আছে। তবু আলী আকবর বলছে, কি বলে জয়নাল আবেদিন বলছেন, আব্বা গো আব্বা আমার জ্বরের কোনো টেনশন নাই আব্বা, আমার এই যে 7 বছরের বহিন সাকিনা আজকে পানির জন্য গড়া গড়ে দিচ্ছে আব্বা, আমি সহ্য করতে পারি না আব্বা গো, আমাকে পারমিশন দেন, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা জয়নাল আবেদিন, তোমাকে আমি কোনো মতে পারমিশন দিব না রে বেটা। ওরে বেটা জয়নাল আবেদিন, যদি তুমিও চলে যাও বেটা, তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা, তুমি যেও না, তুমি থাকো বেটা, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। 12 ইমামের এক ইমাম ইমাম হোসেন সমস্ত নওজওয়ানদের সরদার, সবারই কাছে পারমিশন চাইছে রে বাবা, পারমিশন চাইছে। কিন্তু বেরাদার ইমাম হোসেন পারমিশন নিয়ে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, ওই দুলদুলের লাগামটা টান দিচ্ছে না বাবা, কিন্তু দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। মা কেন দুলদুল যায় না জানেন? দুলদুলের লাগাম টানছে, দুলদুল যাই না কেন? ওই 7 বছরের সাকিনে খিমার ভিতর থেকে কানতে কানতে চলে এসছে, আর দুলদুলের সামনের 2টা পা জড়িয়ে বুক খানে ধরেছে, আর বলছে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে, আমার আব্বাকে যদি নিয়ে যাও
আমরা জগতে আর থাকতে পারবো না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুল চিন্তা করছেন, আল্লাহ এখন আমি কেমন করব, সাকিনা যে আমার পা ধরে কাঁদছে, আমি ইমাম হোসেনকে কেমন করে নিয়ে যাব। ওই সাকিনা বলছে, দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা জানে যে গেল একবার ঘুরে আসেনি, আমার আব্বাও হয়তো আসবে না। ছোট্ট বেটি, বলুন মা 7 বছরের মেয়ে একটা কতটা বুদ্ধি হবে। দুলদুলের পা ধরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে তুইও কি নারাজ হয়ে গেলি, চল আমাকে নিয়ে চল। ইমাম হোসেন যেতে বলছে, আর 7 বছরের সাকিনা দুলদুলকে বলছে, দুলদুল রে আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, আমার বুকের ওপরে পা রেখে দাও, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওই দুলদুলের পা ধরে সাকিনা কাঁদছে। দুলদুল বলছেন, খোদা গো আমি সাকিনার কথা শুনবো না, ইমাম হোসেনের কথা শুনবো। আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সামনে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ জবান খানা খুলেছে। ওই দুলদুল বলছে, গো মা ফাতেমার বেটা মশাই, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমি ঝাঁপিয়ে যাব, পানিতে ঝাঁপ দিতে বললে আমি ঝাঁপিয়ে যাব, মরণের কোনো ভয় করব না। তবে হুজুর আজকে আমি চলতে পারবো না। বলল, কেন রে দুলদুল? বলছে, হুজুর কেমন করে চলবো, আপনি আমার সামনে পায়ের দিকে একটু তাকিয়ে দেখেন। ইমাম হোসেন নিচে নজর করে দেখছে, মা 7 বছরের সাকিনা দুলদুলের জোড়া পা যেন দড়িয়ে দড়িয়েছে, আর বলছে, ওরে দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, আর বেটি সাকিনাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। সাকিনা রে তুমি কাঁদছো কেন মা, বলো। সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা আপনি যেন না, আব্বা আপনাকে আমি যেতে দিব না, আব্বা আপনাকে আমি যেতে দিব না আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমাকে খুশি মনে তুমি পারমিশন দাও মা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালাই যুদ্ধ থামবে না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু 7 বছরের সাকিনার মনে শান্তি হয় না। সাকিনা জানে আমার দাদা গেল ঘুরে এলো না, আমার ভাই গেল ঘুরে এলো না, আমার আব্বা যদি না আসে আমাদের সারাটা জীবন বন্ধ। হায়রে সাকিনা বলছেন, আব্বা আব্বা আপনাকে আমি কোনো মতে যেতে দিব না গো আব্বা। ইমাম হোসেন দুলদুলের নিচ থেকে নেমে বেটিকে বুকে লাগিয়ে বলছেন, মা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল, আর সাকিনাকে বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলছেন, বেটি রে আমাকে তুমি বাধা দিও না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা,
আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। সাকিনা বলছেন আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা। দেখেন 7 বছরের বেটি, কতটা আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে। আব্বার হাত ধরে বলছেন আব্বা আব্বা গো আপনি না গেলে চলবে না আব্বা। কেন রে মা? আব্বা যদি আপনি চলে যান আমাদের কি হবে আব্বা? কে আমাদেরকে বেটি বলে বুকে নিবে? কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে? যার বাবা নাই তার তো দুনিয়াতে কিছুই নেই ভাই। ইমাম আলিয়া ইমাম হোসেন বলছেন বেটির আমাকে তুমি বাধা দিও না মা, খুশি মনে বিদায় দাও। ইমাম হুসাইন বেটিকে সান্ত্বনা দিয়া ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, ওরে বহিন জাইনাব তাড়াতাড়ি চলে আসো, আমার সাকিনাকে তুমি বুকখানে নিয়ে যাও। তবে বহিন জাইনাব রে একটা কথা বলি, আমি যদি ঘুরে না আসি তবে আমার বহিনকে কি বলে আমার বেটিকে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিও না, আমার বেটিকে দুঃখ দিও না, আমার সাকিনাকে কষ্ট দিও না, আমার সাকিনাকে দুঃখ দিও না। জাইনাব বলছেন হুজুর আপনি এটা কেমন কথা বলছেন? আপনি কেমন কথা বলছেন? সাকিনা আমাদের কাছে থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনি নিশ্চিন্তে যান। সাকিনাকে আমি আদর যত্ন করব, মার মতো ভালোবাসবো। হাজার হইল সাকিনা আব্বাকে বিদায় দিচ্ছেন। গোটা খিমার মধ্যে সবাই কাঁদছে ভাই। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে শহর বানু কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, সবাই যারে যার হয়ে কাঁদছে। ইমাম হোসেন একটা কথা বলেছিল, ওরে আমার আহলিয়ারা আজকে তোমরা কেউ চোখের পানি ফেলিও না, আজকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবারে তোমরা কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে কামিয়াব হতে পারি। বাবা গো, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হয়ে গেল রওনা। এই জন্য তো কবি লিখেছেন বাবা ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন, আরো জোরে ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালাই 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 রে। কারবালার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, আলে কারবালা জিন্দাবাদ। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালাই রে, ইসলামের জন্য লেনং সাইন শহীদ কারবালাই রে। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে, হোসেন বলে যেও না বাবা
ফিরে আসবে না রে ইসলামের জন্য হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হোসাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বাবা গো সবারই কাছে ক্ষমা চেয়ে নিলেন, সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল মা সাকিনা দূর থেকে বাপের চেহারা খানা দেখছে আর ভাবছেন আল্লাহ আমার আব্বা যেন ভালো অবস্থায় আমাদের কাছে ফিরে আসে। সাকিনার মা ইমাম হোসেনের বিবি দেখছেন আল্লাহ আমার স্বামী যাচ্ছে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো সেদিন খিমার মধ্যে সব থেকে ছোট্ট বেটি সাকিনা শুধু বাবা খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে আমার আব্বা মনে হয় ঘুরে আসবে না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে এসে বহিনকে বুকে ধরেছেন। বহিন সাকিনা আল্লাহর কাছে দোয়া করো আমার আব্বা অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। সাকিনা বলছেন দাদা গো কেমন করে মানবো দাদা, আমার ছোট্ট ভাই আলী আসগারের হুলকুমে ওই দুশ্মনেরা তীর মেরেছে, তাদের কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই। আমার কি বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গেল কাউকে ঘুরিয়ে পাঠালো না। আমার আব্বা যাচ্ছে বলি আমার মনটা কেমন কেমন করছে। বাবা গো ছোট্ট বেটা বেটি যদি বাপকে দেখতে না পায় তবে মনটা মানবে না। কেমন করে মানবে গো? কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায় ওই ছোট্ট বেটি যদি জানতে পারে আমার আব্বা ঘুরে আসছে, বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, বাপ যখন কাছাকাছি হবে ওই বেটি কি করবে বাবা? ওই বেটি বাপের কি বলে বাপের চেহারা দেখবে না, বেটি বাপের হাতের দিকে দেখবে আমার আব্বা আমার জন্য কিছু নিয়ে এসেছে কিনা, আমার আব্বা জামা নিয়ে এসছে, আমার আব্বা খেলনা নিয়ে এসছে। বেটি দৌড় দিয়ে যাবে আর বাপের হাত থেকে সব কিছু নিয়ে নিবে। ছোট্ট বেটি বেটা এই অবস্থা হবে। কিন্তু যার বাবা নাই, যার বাবা জগতে থাকবে না, ওই বেটি কার আশাতে থাকবে? ওই বেটি কার অপেক্ষা করবে? ওই বেটি কার জন্য দাঁড়িয়ে থাকবে? মা গো যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। সাকিনা কাঁদছেন আর বলছেন দাদা গো আমার আব্বা চলে যাচ্ছে, জানি না ঘুরে আসবে কি আসবে না। সবাই কাঁদতে থাকলো আর ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়ে চলতে থাকলো। সবাই কি বলে দিল ভালো থাকো, সবাই সুখে থাকো, তোমরা চোখের পানি ফেলিও না, আল্লাহর দরবারে তোমরা দোয়া করো, কোরআনে পাক তেলাওয়াত করো, তোমরা বাড়িতে ফাতিহা করো। এই কথা বলে দিয়া ইমাম হোসেনের দুলদুলি এত জোরে চলতে লাগলো। বাবা গো ইমাম হোসেনের দুলদুল চলতে চলতে ওই যেন 10ই মুহররমের দিনে ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়া ইবনে সাদ বলল, ইয়াজিদের সৈন্যরা বলল, ইবনে সাদ বলল এক কাজ করো, এবার ইমাম হোসেন চলে এসেছে, এবার সবাই তোমরা 22,000 সৈন্য তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন সুবহানাল্লাহ নবী বংশের আওলাদ, জান্নাতি ফুল আলে রাসূল, যিনি হবে আমাদের নওজওয়ানদের সর্দার, যার হাতে হবে জান্নাতি চাবি, ওই ইমাম হোসেন আজকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। আর ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বললে এক কাজ করো, তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নাও, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে তোমাদের সঙ্গে মারামারি করব, তবে মারামারি করার আগে তোমাদের সামনে কিছু আমি বক্তব্য দিব, তোমরা বক্তব্যটা আমার শুনো।
10ই মুহররমের দিনে শুক্রবারের দিন ইমাম হুসাইন বক্তব্য কি দিয়েছেন, যুদ্ধের ময়দানে বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? এই মতো সবাই বসে গেছেন, ইয়াজিদের সৈন্যরা সবাই বসে আছেন, আর ইমাম হুসাইন একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য বলছে? ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি গোলাম সেই নবীর নাতিরে, যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ। তোমরা কি জানো না ওই নবী ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আনার নামার নানারাও যা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না ওই কিয়ামতের বিচার বসবে না। সুবহানাল্লাহ। আমি হলাম সেই নবীর নাতি, আর ওই নবীর নাতির সঙ্গে তোরা যুদ্ধ করবি কি করে? আমি হলাম সেই নবীর নাতি, যেই নবী পাক আমাকে পিঠে নিয়ে নামাজ আদায় করেছেন। আমি না পড়ে যাই বলে আমার নানা ৭২ বার তসবিহ পড়েছে। ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি? তোমরা কি জানো না যে আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে? আজকে কেমন করে ওই নবীর নাতির সঙ্গে যুদ্ধ করবি? ইমাম হোসেনের এইরকম বক্তব্য শুনে ইয়াজিদের সৈন্যরা যারা যারা বসেছিল প্রত্যেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আজকে নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? বাবা গো, তারা চিন্তা ভাবনা করছে। আর দূর থেকে নাদান যে হলো সীমার পাপী, ওই সীমার পাপী দেখলো যে না, আজকে যদি ইমাম হোসেন এরকম করে বক্তব্য দেয় তবে সবাই ইয়াজিদকে ছেড়ে দিয়া ইমাম হোসেনকে মানতে লাগবে। যেমন করে হোক এই বক্তব্য বন্ধ করতেই হবে। বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আজকে জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, বলে সীমার পাপী রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই নাই, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হইতাম, ইয়াজিদকে মানতাম না। এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। তারা বলল, না, কথা মানা যাবে না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ঠিক আছে বাবা গো। ইমাম হোসেনের জালালি চলে আসিল। বাবা, ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের জালালি চলে আসিল আর বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এমন কোন মায়ের দুগ্ধ পান করেছে আমার কাছে একবার সামনে চলে আই, একটা কেউ জিন্দা রাখবো না। বাবা গো, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, 10ই মুহররমের দিনে কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে শুক্রবারের দিনে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে বাবা, ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, কাজে লাগিয়ে দিয়েছে না, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়, যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। তবে বন্ধুগণ ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, কারবালা ময়দান জিন্দাবাদ, ইমাম হোসেন জিন্দাবাদ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে কেউ মোকাবিলাতে পারে না। তবে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে হঠাৎ করে ফোরাত নদী নজরে পড়ে গেল।
ইমাম হোসেন বলছেন, ওরে দুশ্মনেরা, আমি এখন যাব সেই ফোরাত নদীর পানির কাছে, কে এমন মায়ের দুগ্ধ পান করেছো আমাকে বাধা দিয়ে দেখাও। ইমাম হোসেন বলছে, দুলদুল রে আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলো। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেনের দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, এত জোরে চলতে লাগলো বাবা, ২২,০০০ সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নামলো ভাই, ইমাম হোসেন পানি পান করার জন্য হাতে নিয়ে দেখছেন আলী আকবরের কবরখানা, আলী আসগারের কবরখানা, অন্য মোহাম্মদের কবরখানা। আর বলছে, পানি রে, এই পানি পানি করে আলী আসগার শহীদ হয়ে গেল, এই পানি পানি করে অন্য মোহাম্মদ শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমি আর তোকে পান করব না। পানি ফেলে দিয়েছেন বাবা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা জানে ইমাম হোসেন হয়তো পানি পান করেছে, ইমাম হোসেনকে জিন্দা রাখবো না। এবার ইমাম হোসেনের শক্তি চলে এসেছে, তবে খোদার কসম ভাই, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি, ইমাম হোসেন এক চুল্লো পানি পান করেনি বাবা গো। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এবার আমাকে নিয়ে চলো যুদ্ধের ময়দানে। যেমনই বাবা গো ওই দুলদুল যেন পরে উঠেছে বাবা, যেমনই ওপরে উঠে গেল, ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। দুশ্মন দুরাচার তীর চালিয়ে যায়, এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীর চালিয়ে দিল, এত জোরে তীর চালিয়েছে, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা ইমাম হোসেনের যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে, ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না বাবা, জমিনে চলে আসিল। যেমনই এসে গেছে মা, যেমনই ইমাম হোসেন জমিনে চলে আসিল বাবা গো, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে যেন চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা সিনার ওপরে। একটা লোকের ওপরে যদি তিনটা লোক চাপে, বলুন তো বাবা গো, তার কষ্ট কতটা হবে। ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেছে মা, ইমাম হোসেন বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তিনজন আমার ওপরে চেপেছো, একবার বলো আমার গলাটা কেটা কাটবে। বাবা গো, আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা সিনার ওপরে বসেছিল, ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল, তুমি যখন চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও। বাবা গো, খুলে দেখাও। কেন খুলতে চাইল? আমার নবী পাক বলেছিল, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা করে শিগগির দাগ থাকবে। ভাই, তুমি যখন চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই খুলেছেন বাবা, দেখছেন তাকিয়ে, বাবা গো, ওই লোকটার সিনাতে একটা লম্বা শিগগির দাগ আছে। ইমাম হোসেন বলছে, ভাই তুমি ঠিক কথা বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে বাবা, যেই লোকটা সিনাতে বসেছিল, ওই লোকটার নাম কি বাবা গো? ওই লোকটার নাম হইল সীমার পাপি। ওই সীমার পাপি সিনার উপরে বসে আছে। ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, তবে দেরি করো না, তুমি আমার কি বলে হুলকুমে ছোরা চালাবে? বলল, হ্যাঁ চালাবে। তবে সীমার রে, আমাকে আমার গলাতে ছোরা চালাবার আগে আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। বলল, কেন সময় দিব? বলল, সীমার রে, এখন তুমি বলো, এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না যে টাইম বলে দেওয়া যাবে। সীমার কানটা খাড়া করে শুনছেন বাবা,
কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন শুক্রবারের দিনে আজান হচ্ছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমাকে 5টা মিনিট সময় দিয়ে দাও। আমার বাপের নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই, আমার কাউরি নামাজ কাজা নেই, আমিও আমার নামাজ কাজা করব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আগে 2 রাকাত নামাজ আদায় করে নি। সীমার পাপি বলল, না, তোমাকে নামাজ পড়তে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাব লেখক লিখছেন, বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়েছে না বাবা, আর বলছেন সীমা রে, এবার তুমি তার ছোরা চালাও। সীমার ছোরা চালাতে আরম্ভ করেছেন বাবা। ছোরা চালাচ্ছে মা, কিন্তু ছোরা কোনো মতে গলা কাটে না। সীমার পাপি ভাবলো, ব্যাপারটা কি, আমার ছোরাতে গলা কেন কাটে না? ওই ছোরাখানাকে চালিয়ে দিল। বাবা গো, ছোরাখানা একটা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। কেন? এই জন্য কাটে না। ইমাম হোসেন বলছে, সীমার রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা চলবে না। বললো, কেন? বলে, এই জন্য চলবে না, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, সেই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, তোমার ছোরা খানা কোনো মতে চলবে না। বাবা গো, কত কথা বলবো। ওই সীমার পাপি শুধু তা করেননি, সীমার পাপি নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে রেখে দিয়েছেন বাবা। ইমাম হোসেন বলল, সীমার রে, আজকে তুমি যে গলাতে আমার পা রেখেছো, এই গলাতে আমার নানা কতবার চুমা দিয়েছে রে। বাবা গো, সীমার পাপের দিলে দয়া হইল না, ময়া হইল না। ইমাম হোসেনকে বলছেন, ও গো মা ফাতেমার বেটা, তবে তোমার কি গলা কাটা যাবে না? বলল, যাবে। তবে কেমন করে কাটবো? ইমাম হোসেন বলল, এক কাজ করো, একটু ওপরে ছোরা চালাও, তোমার ছোরা কাজ হয়ে যাবে। যেমনই ওপরে ছোরা চালিয়েছে মা, যেমনই চালিয়েছে, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। তবে বাবা গো, ইমাম হোসেনের যে দুলদুল, ওই দুলদুল দেরি করলো না, চোখে পানি নিয়ে ওই দুলদুল যেন খিমার দিকে যেতে আরম্ভ করলো। ইমাম হোসেনের গলা চোখ আলাদা হয়ে গেল। তবে বাবা গো, গোটা কারবালা রক্ত রক্ত হয়ে গেল, গোটা কারবালা রোগে গেল। 10 মুহররমের দিনে গোটা কারবালা রক্ত হয়ে গেল। তবে বাবা গো, ও গো মা বোনেরা, ইমাম হোসেন তবে গো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে যুবকেরা রে, এবার ইমাম হোসেনের দুলদুল, খালি দুলদুল বাড়ি যাচ্ছে না। বলুন তো মা গো, সাকিনার অবস্থা কি হতে পারে? বিবির অবস্থা কি হতে পারে? বেটার অবস্থা কি হতে পারে? তাদের অবস্থা কি হবে মা, যদি খালি দুলদুল তারা দেখে লাই? ও যুবক বন্ধুরা, ওই ইমাম হোসেন যিনি হবে নওজওয়ানদের সরদার, আজকে কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন বাবা। তবে বন্ধুগণ ভাই, ইমাম হোসেনকে মোহব্বত করনে ওয়ালা, আমি শুধু 3টা মিনিট যদি ইমাম হোসেনকে ভালোবেসে থাকেন, ইমাম হোসেনের মোহব্বতে আমি বলবো 1000 করে টাকা। আমার 10টা কোনো যোগ্যমাই যোগ্য বেটা একটু চটচট করে নিয়ে চলে আসেন বাবা। আহলে বাইতের মোহব্বতে
ইমাম হোসেনের মহব্বতে বাবা গো আজকের পবিত্র সভাতে 1000 করে টাকা দেরি করবেন না ভাই, কারণ ইমাম হোসেন ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ও যুবকেরা, পকেটে টাকা পকেটেই থাকবে বাবা, নিঃশ্বাস ছাড়বে ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। তবে এই পবিত্র সভাতে 1000 করে টাকা আমি চেয়েছি ভাই, কোনো যোগ্য মাই যোগ্য বেটা নাই, দেরি করবেন না ভাই, ইমাম হোসেনের মহব্বতে চটচট করে নিয়ে চলে আসেন ভাই, মাত্র 1000 করে টাকা। কি নাম ভাই? রাজ, সুবহানাল্লাহ। রাজ ভাই আমার 1000 টাকার দাতা, একটু ভাইয়ের জন্য একটু দোয়া করুন। আল্লাহ আমিন। আল্লাহ গো, রাজ ভাই মাওলা গো 1000 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, আমার রাজ ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। মাওলা গো, তার ব্যবস্থাটা তারা কি করে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা 1000 করে টাকা একটু নিয়ে আসতে পারবে না ভাই? ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন ইসলামকে বাঁচাতে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আজকে হবে না ইমাম হোসেনকে মাননেওয়ালা আহলে বাইতের মহব্বতে, পাঁচ পাঞ্জাতনের মহব্বতে 1000 করে টাকা আমার রাজ ভাই হইল, আর কি হবে না ভাই? একটু পরিচয় দিতে পারবেন না? এই শেখপাড়ার মাটিতে, চাঁদপুরের মাটিতে 1000 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি, একটু চট করে নিয়ে আসতে পারবেন না ভাই? আজকে সবারই জন্য দোয়া হবে বাবা গো, মাগো আপনাদের মধ্যে কেউ হবে না খালা 1000 করে টাকা যদি পারেন মাগো, তবে কাফনের জন্য মাগো, কাফন শুধু 5খানা যাবে মা, 5খানা কাফনের জন্য আমি বলবো 100টা মার কাছে আমি শুধু 500 করে টাকা চাইবো মা, শুধু কাফনের জন্য মাগো। টাকা পয়সা ধন দাওলাত মা কিছু সঙ্গে যাবে না মাগো, আজকে সুযোগ আছে মা, 500 করে টাকা শুধু 5খানা কাফনের জন্য একটু চটচট করে আপনি পাঠান তো মা। কে দিল? নাজিম ভাই আমার 1000 টাকার দাতা, নাজিম ভাই 1000 টাকা, নাজিম ভাই 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কে দিল রে বাবু? আপিয়া ইয়ালি ইয়ালি আগে মাগে সুখা সুখা ভিজা লাগাই তাও হয়। হ্যাঁ, ফের মুখে পট্টি বেঁধে খুলো ভাই খুলো, হ্যাঁ খুলো, হ্যাঁ লাগাইলে খুইলা লাগাও, হ্যাঁ উড়িয়ে দিতে হবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, মাত্র 3টা মিনিট, তারপর একটা মারাঠি গজল হবে। এ খালা লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে গেছে, কালকে বলেছিলাম লাইন দিতে বলেছিলাম, ব্যাংকে লাইন দেওয়া হয়নি। 500 করে টাকা কমিটি ভাই আপনার যান, একটু বড় বড় বস্তা গালা নিয়ে যান, বস্তা লিয়ে আসেন, টাকাটা সেমটা লিয়ে আসেন, চট করে লিয়ে আসেন। আর ততক্ষণ একটা ইংরেজি গজল হয়ে যাক, চাদরটা চলে আসবে, দোয়া করবো বাবা গো, বিদায় নিয়ে চলে যাবো। তবে 1000 করে টাকা আমি চেয়েছিলাম 10টা ভাইয়ের কাছে, মাত্র 2টার কাছে পেলাম ভাই। আর হবে না গো, পিছন থেকে একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা নাই 1000 টাকা দেনে বলা, একটু হাত তুলেন তো ভাই। আছেন কেউ? কোন খোদার বান্দা একজন আহলে বাইতের মহব্বতে, 5 পাঞ্জাতনের মহব্বতে একজন ভাই হবে না 1000 টাকা দেনে বলা? উঠান দেখি হাত, তার জন্য দোয়া করে দেবো ভাই। একটা কোন ভাই যদি পারেন 1000 টাকা দেনে বলা, চট করে দেখান যে মাওলানা সাহেব আজকে শেষ রাত্রিতে আমি 1000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। আজকে সবারই জন্য দোয়া হবে ভাই, যেহেতু রাত্রি 12টা অলরেডি হয়ে গেল। হুজুর এখানে বসেন, এখানে বসেন, একজন লিয়েছেন কটি আছে আগে মাকে কি নাম মা? হ্যাঁ সুক্তারা। সুবহানাল্লাহ, মা বেঁচে আছে? আচ্ছা আচ্ছা, সুক্তারা নিজের মায়ের নামে 2000 টাকা, জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 2000 টাকা যোগ্য মাই যোগ্য বেটি, সুবহানাল্লাহ, নিজের মায়ের নামে সুক্তারা বিবি 2000 টাকা দান করেছেন। দেখেন বেরাদার, কত মা বোনদের দিলে দয়া ময়া আছে। খালাগে আপনাদের দিলে দয়া ময়া কিছু নেই গে খালা, একটু চটচট করে দিয়ে পাঠান খালা। 500 করে টাকা সুক্তারা বিবি নিজের মায়ের জন্য 2000 দিয়েছেন। আর কেউ নাই যে নিজের শ্বশুর শাশুড়ির লেগে 1000 টাকা দিবেন? শ্বশুর শাশুড়ির লেগে কেউ 1000 টাকা করে দিতে পারবে না খালা?
শ্বশুর শাশুড়িকে কেউ ভালোবাসেন না? একটু চট করে পাঠান তো, তাহলে বোঝা যাবে যে শ্বশুর শাশুড়িকে কে ভালোবাসে। বাবা গো, মা বোনদের তরফ থেকে 2000 আসলো, আর আপনাদের মধ্যে একটা কে হবে না 2000? একটা কে হতে পারবেন না? আজকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা বাবা গো। তবে জোর করব না, আজকে মন খুলে প্রাণ খুলে একটা কোন খোদার বান্দা 2000 টাকা আহলে বাইতের মহব্বতে একটা উঠান তো হাত দেখি, দেখি একজন ভাই আমার হবেন 2000 টাকা চট করে হাত তুলে বলেন, হে মৌলানা সাহেব, আজকের এই পবিত্র সভাতে শেষ রাত্রিতে আমি 2000 টাকা আজকে দান করলাম। আছেন ভাই একজন কেউ আছেন? দেখি একটা কোনো ভাইয়ের থাকলে একটু দেখেন তো। কালকে যে বলেছিলাম রে, গজলে লেগে এটা টাকা কটিয়েছে। ও জন্ম আমার নবীর যুগে গজলে লেগে মোটামুটি আছে এখানে 500 920 টাকা, আর 100 টাকা জুটলো না। হ্যাঁ, কে দিয়ে পাঠিয়েছে ভাই? 3 জন মিলে। আচ্ছা, 3 জন মিলে দিয়েছে, যাক দিয়েছে তো। হ্যাঁ, তবে একটা কে হবে না ভাই 2000 টাকা, একটা কে হইল না, একটা কেউ নেই 2000 টাকা দেনে বলা কোন ভাই? খালাগে আপনাদের মধ্যে 500 টাকা করে চেয়েছি খালা, শুধু 5খানা কাফনের জন্য, 5খানা কাফনের জন্য 500 করে টাকা একটু পাঠান তো, ছোট্ট বাচ্চার হাতে একটু পাঠান তো খালা, চটচট করে পাঠান, দেরি করিয়েন না, শুভ কাজে দেরি করতে নেই। 500 করে টাকা একটু চটচট করে পাঠান বাবা গো। তবে আপনাদের মধ্যে একটা কোনো ভাই আমার হবেন ভাই গো 786 টাকা, একটা কেউ আছেন? 786 উঠান দেখি হাত, চলে আসেন দৌড় দিয়ে। আরে শুভ কাজে দেরি নেই ভাই, 786 টাকা একজন কোন যোগ্য যোগ্য বেটা, এতগুলো আমার ভাই আছেন, রাত্রি 12টা বাজে, একটা কোনো ভাই হবেন 786 টাকা দেনে বলা, একটু চট করে বলুন তো দেখি, তার জন্য দোয়া হয়ে যাবে। কোন ভাই যদি পারেন 786 টাকা একটা ভাই একটু চট করে নিয়ে চলে আসেন। তবে বলছিলাম বাবা গো, কেউ যদি মনে করছেন যে আমি হয়তো অল্প দান করব, কম দান করব, আহলে বাইতের মহব্বতে আমি 500 টাকা দান করব, সেটাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তবে 500 করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে চাইবো বাবা গো। কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য 500 টাকা একটা কেউ হাত তুলেন তো চট করে। প্রথম ব্যক্তি কি হবে? দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই, 500 টাকা একটা কেউ হাত তুলেন তো ভাই চট করে দেখি। আছেন কেউ? কোন ভাই? ওই যে একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ, 300 টাকা হাত তুলেছেন। আমি জানি আল্লাহর কালামের কথা বললে অবশ্যই হাত তুলবেন। 500 টাকা কি নাম? আনারুল শেখ 500 টাকার দাতা, আনারুল শেখ 500 টাকার দাতা নিয়ে আসেন ভাই, 500 করে টাকা। এই যে 786 টাকা, তবে ঘুরিয়ে দিতে হবে হুজুর, ওকে মনে হয় ঘুরিয়ে নিয়ে কি করবে রে ভাই, ওটিও দিয়ে দাও। হ্যাঁ, ঘুরিয়ে কে হুলে দাতা কটিয়েছে 300, জলদি যা মাকে বল, ও লিলে না যে হাই রে সোনা রে কইলে রে, ঘুরিয়ে লিয়ে লাভ আছে। 300 টাকা দিয়েছে এদিক থেকে আমার মা বোনদের তরফ থেকে। তবে 500 করে টাকা এই যে আরেকজন ভাই আমার দিয়ে গেল। তবে 3টা হলো ভাই, আমি চেয়েছিলাম মাত্র 5টা, যেহেতু নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর একজনকে হবে না 500 টাকা উঠান দেখি, একজন মহব্বতে ভালোবাসা দিয়ে 500 টাকা চট করে হাত তুলেন দেখি। কোন এমন ভাই আছেন? আজকে আমার অনেক ভাইরা এসেছেন, মাশাআল্লাহ, প্যান্ডেল ফুল। মা বোনদের তরফে বলবো যে মাগো আপনাদের মধ্যে 500 টাকা একটা কেউ হতে পারবেন খালা? 500 টাকা খালা সোনা কই এত সুন্দর করে আম্মা বলছে দিলে ময়া হয় না। টাকা দিয়েছে রে বাবু, কটি দিলে? কই টাকা কই দাও, ওর কাছে আছে। আমি ভাবছি টাকা বহুত আসবে, কিন্তু আর দিবে না, আর 10 টাকা 5 টাকা যেগুলো আইসক্রিম খাবে চাইছে ওইগুলোই দিবে। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে ফোন পে দিব তো ওইটাও দিতে পারেন। ফোন পে দিবে? আছে? আসো ভাই ফোন পে লিব, আইসো।
আর একজন দিয়ে গেছে সুবহানাল্লাহ। তবে চারটা হয়ে গেল ভাই, চারজন হলো, আর মাত্র একটা বাকি থাকলো। আর একজন হয়ে যাবে না চট করে? আর 500 টাকা চট করে আর একজন হয়ে যান ইনশাআল্লাহ। আজিজ টাকা দিয়েছে কই টাকা? আগে মা আগে টাকা পালা লেগেছে। আবার আপনারা যান, যান লিয়ে আসেন। হ্যাঁ 500 টাকা একজন দিয়েছে। আচ্ছা একজন দিয়েছে 500 টাকা। ফোন পে দিবে কত? 2000। আগে মা আগে আমার নাম্বার দিয়ে দিলে তো ফের মুশকিল আছে, ঘুরিয়ে পাবে না। লিয়ে ভাই যাবো, কমিটি নাম্বার দিন। ওই যে যাও ভাই, ওই ভাই। আহারে সোনারে, আদর করছি গে, ওরকম করলে হবে? আদর না করলে দিবে? হ্যাঁ যাক আমার ভাই 2000 টাকা। কি নাম ভাই? ফোন পে দিল কি নাম? শেখবার শেখ। সুবহানাল্লাহ। শেখবার ভাই আমার 2000 টাকা। একবার জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। শেখবার ভাই আমার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা করে দিচ্ছি ভাই, বাবার নামে একটু দোয়া করে দিচ্ছি। হ্যাঁ শেখবার ভাই আমার 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ দেখেন ভাই, যারা দিবে না তারা কখনো পিছিয়ে থাকবে না, চটচট করে দিয়ে যান ভাই। আর এই যে খালা, এই যে আপনারা দান করছেন না, দানের একটা ঘটনা বলবো, মারাত্মক ঘটনা বলবো, দানের ঘটনা। দুলালের বউ তোকে দেখে তো স্টাইল লাগছে রে। দুলাল সাহেবের স্ত্রী, জয়নাল সাহেবের স্ত্রী নাকি? তো 500 টাকা দিয়েছেন। খালাকে পাঠান না, খালা পাঠান, দেরি করিয়ে না, চটচট করে পাঠান। কত সুন্দর করে আম্মা বলছে ওদের দিলে ময়া হই না। স্বামী স্ত্রী ঘুমিয়ে আছেন, দেখেন সন্তান হয় না। তো স্বামী বলছে বিবি রে কি হলো, একটা ছেলে যদি থাকতো তো কত আব্বা বলে ডাকতো, মনটা ভরে যেত। তো বিবি বলছে স্বামী গো হ্যাঁ সত্যি কথা, একটা বেটা থাকতো আমাকে আম্মা বলে ডাকতো, মন ভরে যেত। তো স্বামী মোটা বুদ্ধা, ও বলছে বিবি রে তুমি তো মা শুনতে পাচ্ছ না, আমি আব্বা পাই না, আজ থেকে তুই হাকে আব্বা কো, আমি তোকে মা কহছি। তো আস্তাগফিরুল্লাহ। তো খালাকে এত সুন্দর মা বলছে, একটু ময়া হয় না খালা, একটু চটকাছে পাঠান। ওই যে ভাই গেছে, না হলে ফোন পে মারেন, 100 টাকা করেও মারেন, সবাই মারেন, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে মেরে যান ইনশাআল্লাহ। আমার ভাই বাবা যেরা অনেক আছেন আর দিচ্ছেন মাশাআল্লাহ বেশি। আচ্ছা এদিকে একটু চাদর নিয়ে ঘুরে এলেন, এদিকে চাদর নিয়ে ঘুরে এলেন। না পারলে ধার নিয়ে ও দেন 2 টাকা, তাও দিতে হবে, বেশি লাগবে না, 2 টাকাও দেন। কিন্তু খালি হাতে যাই না আজকে, যেহেতু আজকে শিরনি আছে, খালি হাতে যাবে না। না পারলে 2 টাকা দেন। খালাগে কাউরি কাছে না থাকে, বুবুকে নানিকে ধারলেন, কালকে দিয়ে দিবেন বিড়ি বেঁধে, বিড়ি বেঁধে দিয়ে দিবেন। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো, আনানি ধরো না বিড়িতে। কি যে লিখেছে রে ভাই, ভরা নদী ভাঙা নৌকা, নূরের তৈরি মোহাম্মদ আগে মা। গজল, কবরের গজল, তারপরে একটা আরসাল কি ভাল পড়েন তো হুজুর, ট্যাংড়া ব্যাংসা করে লিখেছে। ভরা নদী ভাঙা নৌকা, টাকা লাগবে, বিনা টাকাতে হবে?
টাকা না হলে হবে না, গজল সবই আছে বেরেনে, টাকা দিবেন ক্যাসেট চালু হবে। বেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি টাকা নিয়ে আসেন, যারা বলেছেন গজল বলবো টাকা লাগবে ভাই টাকা নিয়ে আসেন। আর একটা মা বোনদের জন্য একটা মারাত্মক একটা ঘটনা বলবো, যেহেতু খালার আমার আজকে শেষ, কালকে তো শুনতে পাবে না খালা, আজকে মা বোনদের একটা ঘটনা বলবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ ইমাম হুসাইন কারবালার প্রান্তর থেকে তার কি অবস্থা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, সাকিনার কি হয়েছিল, মারাত্মক ঘটনা বলবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে কি কবি লিখেছেন, ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বেড়ে বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো, আর আনানি ধরো না বেড়েতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, আর টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মাবন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মাবন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, গোটা মাজমা একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে হাত তুলেনি ভাই, হাফ পেটেল তুলছে, পয়সা লাগবে না ভাই। যারা আহলে বাইতের মোহাব্বতে বসে আছেন দোনো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ। বলে না কাউরি স্বামী দানি বিবি কাঞ্জুস, কাউরি বিবি দানি স্বামী কাঞ্জুস, একটা কথা আছে ভাই, একটা মাছুয়া এমন আছে না, কাউরি বিবি এমন আছে প্রচুর দান করবে আর স্বামী কাঞ্জুস, আর কাউরি স্বামী কাঞ্জুস তো বিবি দানি। একটা মাছুয়া একটা নদীতে মাছ পেয়েছে, মাছুয়া বুঝলেন, মাছুয়া কি বলে আপনাদের ভাষায়? হাসুয়া, মাছুয়া, মাছুয়া। কি ওখানে তোমাকে থেকে বলার কে পারমিশন দিয়েছে ভাই? তোমাকে কেউ পারমিশন দিয়েছে ওখান থেকে বলার? না না, ওকে পারমিশন দিয়েছে কেউ? কোথায় থেকে কথা বলতে হয় তুমি জানো না? এখানে সভাপতি কিসের জন্য বসিয়েছে? 2 ঘন্টা হয়ে গেছে ভাই, আমার বক্তব্য শেষ। না, আমার 2 ঘন্টার বেশি যাবে না, বক্তব্য শেষ। ঘটনাটা বলে দিব, বাস বিদায় নিয়ে চলে যাব। আমার প্রয়োজন নেই ভাই ওই স্টেজ থেকে কেউ আমাকে বলবে তার কথা শোনার জন্য বসে নেই। কাউরি প্রয়োজন হবে এখানে এসে সভাপতিকে বলবে, সভাপতি আমাকে বলবে। কি ভাবছে ওরা আমি চাকর এসে এখানে বলেন? মানে আপনারা কোনো উত্তর করলেন না? একটা লোক ওখান থেকে স্টেজ থেকে উঠে বলবে, আপনি উত্তর করবেন না? বেয়াদব সব কোথাকার। কোথায় কোথায় কোন জায়গাতে কথা বলতে হবে সেই জিনিসগুলাই শিখে নিও।
একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইনের দুলদুল বাবা গো চোখে পানি নিয়ে খিমার দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু বেরাদার ওই দিকে 7 বছরের বেটি সাকিনা বাবা গো ডেরা থেকে বাইরে এসে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। জয়নাল আবেদিন তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার আব্বা কখন আসবে। সবাই তাকিয়ে তাকিয়ে রাস্তার দিকে দেখছেন বাবা ইমাম হোসাইন বাবা ফিরে আসে না। সাকিনা একবার হঠাৎ করে বাবা গো দুলদুলের ওপরে নজর পড়ে গেল। যেমন দুলদুলের ওপরে নজর পড়েছে মা, ওই সাকিনা নিজের মাকে গিয়ে বলছেন মা গো সব শেষ হয়ে গেল গো মা। বলো কি বলো রে বেটি? বলছেন মা গো আমার আব্বা হয়তো ঘুরে এলো না মা। বেটি কেমন করে বুঝলি তোর আব্বা এলো না? বলছেন মা গো ওই যে তাকিয়ে দেখো মা আমাদের দুলদুল ঘুরে চলে আসছে মা। যে দুলদুলের লাগামটা আমি ধরে নিষেধ করেছিলাম ওই দুলদুল তো চলে আসছে মা। বলছে বেটির আগে দুলদুলকে আসতে দাও। দুলদুল যেমনই কাছাকাছি হইল ওই দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দুলদুলের চোখ দিয়া পানি বাবা গো খিমার মধ্যে যারা ছিল সবাই যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে সাকিনা কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে বাবা গো। গো আমার মা বোনেরা খিমার মধ্যে হাহাকার মেতে গেল। সাকিনা কাঁদছেন আর বলছেন মাগো আমার আব্বা এলো না। কবি লিখেছেন বাবা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগাই না গো আল্লাহ, আর সগাই না গো আল্লাহ জালিমের ঝোলে। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা।
খালি দোল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ওই খিমার মধ্যে মাগো হাহাকার মেতে গেল, খিমার মধ্যে সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সবাই কাঁদতে লাগলো। কিন্তু জাইনাব বলেছিল, ওরে আমার আহালিয়ারা তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। সবাইকে সান্ত্বনা দিয়া মা জাইনাব সাকিনাকে বুকখানে ধরে বলছেন, বেটি রে কান্দিও না। সাকিনা বলছেন, ফুফু জান আমার আব্বা চলে গেল, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে গেল। ফুফু জান আমি কাকে আব্বা বলে ডাকবো? বাবা গো, ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া মা ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যেমনই ঘরের মধ্যে রেখে এসেছেন, দেখছেন সবাই যারে যার হয়ে কান্দে। জাইনাব বলছেন, কি করব আমি, কি করব, একবার কি করব? তবে বাবা গো, একবার বাইরে এসে এমন যেমনই খিমার মধ্যে যাচ্ছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় হারিয়ে গেল? খিমার মধ্যে থেকে সাকিনা, 7 বছরের বেটি সাকিনা কোথায় পালিয়ে গেল? জাইনাব কাঁদতে লাগলো, আল্লাহ সাকিনা কোথায় চলে গেল? সাকিনাকে কেন দেখা যায় না? 7 বছরের বেটি সাকিনা হঠাৎ করে হারিয়ে গেল। ওই জাইনাব চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে বাবা। জাইনাব খুঁজতে খুঁজতে যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখছেন বাবা সাকিনা একটা লাশের ওপরে, একটা বডির ওপরে সাকিনা যেন বসে আছে, আর ডুগরে ডুগরে কাঁদছে। জাইনাব বলছেন, সাকিনা রে তুমি কেন কাঁদছো বলো? বলছে, ফুফু জান এটা হলো আমার আব্বা জান। ফুফু জান বলছেন, বেটি রে এটা তোমার আব্বা, তুমি কেমন করে জানলে? সাকিনা বলছেন, ফুফু জান আমি কাঁদতে কাঁদতে হে কারবালার প্রান্তরে আব্বা আব্বা বলে ডাকছিলাম, হঠাৎ করে এই লাশ থেকে 2খানা হাত উঠে গেছে, আর আমাকে ডাকছে, বেটি রে চলে আসো রে মা, চলে আসো তাড়াতাড়ি আমার বুকখানে আসো। সঙ্গে সঙ্গে ফুফু জান আমি আমার আব্বার বুকে চেপে গেছি, এটা আবার আমার আব্বার লাশ কানা। জাইনাবের কান্না তবে না, সাকিনাকে বুকখানে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। সাকিনাকে নিয়ে বাবা গো এবার খিমার মধ্যে চলে গেছে। যেমন খিমাতে যাওয়া মা জাইনাব বলল, তোমরা সবাই খিমাতে থাকো, আমি যাব আর আমার ভাই হোসেনের লাশের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই হোসেনের লাশকে আমি কাউকে চুরি করতে দিব না। বাবা গো এবার ওই জাইনাব 1 পা 2 পা করে ভাইয়ের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বডি খানাকে জোগাচ্ছে। ঠিক পূর্ণিমার চন্দ্র রাতের অন্ধকারে 2টা লোক বাবা গো ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমার আব্বার দিকে আসিও, কি বলে আমার ভাইয়ের দিকে আসিও না, আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না, তোমরা ঘুরে চলে যাও। বাবা গো ঘুরে যাই না, কিন্তু সামনে চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো? আমি বারবার করে বলছি আমার সামনে আসিও না, আমার ভাইয়ের লাশকে চুরি করিও না, আমার ভাইকে শহীদ করে দিয়া তোমাদের মনের সাথকে মিটেনি। বাবা গো এই কথা যেমনই বলতে নাই আওয়াজ চলে আসলো, বেটি জাইনাব রে, বেটি জাইনাব তুমি চিন্তা করো না রে মা, আমরা অন্যজন নাই। জাইনাব মনে করছেন, আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, এটা তো মা ফাতেমার গলা লাগে। বাবা গো সেটা কে ছিল? ওই দুলদুলের মধ্যে একজন শেরে খোদা আলী ছিল, আর একজন মা ফাতেমা ছিল। দুলদুল থেকে নেমে গেল। জাইনাব বলছেন, মা গো তোমাকে অনেক দিন থেকে
থেকে দেখিনি মা। বলছে বেটি রে আজকে আমার বেটার পরীক্ষা দেখতে এসেছিলাম রে মা। বেটি রে আমরা সব দেখেছি মা, তবে বেটি রে ওই ছোরাখানা আমার বেটার হুলকুমে লাগেনি, ওই ছোরাখানা আমার কলেজাতে লেগেছে রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছে মা গো, মা গো দেরি করো না মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা বলছেন বেটি রে তোমাকে যদি বুকখানে ধরে নি মা তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা, এখন বুকখানে ধরবো না। বলছেন আব্বা গো, আব্বা আপনি তো কেন এসেছিলেন আব্বা? বলছে হ্যাঁ রে বেটি, আমার বেটা যখন যুদ্ধ করছিল বেটি রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম। আব্বা গো আপনি কেন হায়দারি হাত মারলেন না? বলছে বেটি রে মাস্টারেরা পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়, উত্তর দেয় না রে মা। মা আমি আমার বেটার পরীক্ষা দেখতেছিলাম, তবে বেটি রে আমি বুঝে গেলাম রে মা আমার হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। বেটি রে আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। বাবা গো এবার দেখা করে নিয়া তারা চলে গেলেন। আর জাইনাব হঠাৎ করে দেখছেন বাবা খিমার দিয়ে লক্ষ্য করে দেখছেন মা, খিমার মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলছে, খিমার মধ্যে আগুন জ্বলছে। জাইনাব বলছেন আল্লাহ গো সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমার সাকিনা পুড়ে ছারখার হয়ে যাবে, জয়নাল আবেদিন পুড়ে ছারখার হয়ে যাবে। কে এমন আগুন ধরিয়ে দিল? ওই জাইনাব দৌড়াতে দৌড়াতে যেমনই যাচ্ছেন বাবা সাকিনা বাইরে আছে, সবাই বাইরে আছে, জয়নাল আবেদিন এখন পর্যন্ত আগুন থেকে বের হতে পারে, জয়নাল আবেদিন বের হতে পারেনি। জাইনাব বলছেন আল্লাহ গো, আল্লাহ গো জয়নাল আবেদিন হয়তো আর বেঁচে নাই, আল্লাহ গো আমি আর দেরি করব না, আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব, আমি আগুনে পড়ে যাব। ইয়াজিদের সৈন্যরা বলছে না ও গো জাইনাব আর আগুনে পড়িও না, পড়িও না, আগুন কাউকে চিনে না, চিনে না। বললেন না জয়নাল আবেদিন আগুনে পুড়বে, আমি সহ্য করতে পারবো না, খোদার কসম। জাইনাব আগুনে ঝাঁপ দিয়ে দিলেন বাবা, আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন, জয়নাল আবেদিনকে টেনে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাব আগুন থেকে যে বেরিয়ে আসিল কাপড়ের এখন পর্যন্ত পুড়েনি, সুবহানাল্লাহ এখন পর্যন্ত পুড়েনি। বাবা গো জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে চলে আসলো, তবে কত কথা বলবো মা। জাইনাব তাকিয়ে দেখছে, কাউরি দিকে দেখে, শুধু 7 বছরের বেটি সাকিনার দিকে তাকিয়ে দেখছে। সাকিনার কানের লো দিয়ে কানের পাশ দিয়ে গল গল করে রক্ত ঝরছে, কানের পাশ দিয়ে সাকিনার রক্ত ঝরছে। জাইনাব বলছেন বেটি রে তোমার কান দিয়ে রক্ত কেন? বলছেন ফুফুজান কেমন করে বলবো, আপনি যখন আমার আব্বার লাশের কাছে ছিলেন ফুফুজান ইয়াজিদের সৈন্যরা চলে এসেছিল, আসার পরে আমাদের উপরে অত্যাচার করেছিল, আমার কানের দুটা গোল গোল সুন্দর সুন্দর বালি ছিল, তারা আঙুল ভরে টান দিয়ে ছিঁড়ে নিয়েছিল, আমার কান পর্যন্ত ছিঁড়ে গেছে ফুফুজান, আমি সহ্য করতে পারি না। বাবা গো ইয়াজিদের সৈন্যরা এত তাদেরকে কষ্ট দিয়েছে রে বাবা। হঠাৎ করে বন্ধুরা ওই ইয়াজিদের কি বলে ইবনে সাদের অর্ডার হয়ে গেল, সবাইকে বন্দি বানিয়ে দাও, সবাইকে বন্দি বানিয়ে দেওয়া হইল, সবাইকে জেলখানাতে ভরে দিল, সবাইকে জেলখানাতে ভরে দিয়েছেন বাবা। সাকিনা জেলের মধ্যে আছে, জয়নাল আবেদিন জেলের মধ্যে আছে, আহলে বাইতের ছেলেরা যত ছোট্ট ছোট্ট মেয়েরা ছিল সবাই জেলের মধ্যে আছে বাবা গো। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা গো? জেলের মধ্যে টোটাল 32 দিন রেখেছিল বাবা গো। একটা লোক যদি 32 দিন জেলের মধ্যে থাকে, পানি নাই কানা নাই পানি নাই, কেমন করে থাকবে? 32 দিন পর যখন বের করছেন বাবা, জয়নাল আবেদিন আছে, তার কোনো মাংস নাই, শুধু হাড় হাড্ডি দেখা যায়, সাকিনা আছে, মুখে কথা বলতে পারে না, কোনো মাংস শরীরে নাই, শুধু হাড্ডি দেখা যায় বাবা গো, আর কেউ কথা বলতে পারে না। এবার কি করা যাবে? তারাকে কোথায় নিয়ে যাবে? ইবনে সাদ বলল এক কাজ করো, তারাকে নিয়ে চলো ইয়াজিদের রাজধানী, ইয়াজিদের কাছে যাব। তবে যাওয়ার আগে সবাই বলল ওগো ইবনে সাদ আমরা যে চলে যাব, ইমাম হোসেনের লাশটাকে কি করা যাবে? বলে এক কাজ করো, একখানা বল্লম নিয়ে চলে আসো, ইমাম হোসেনের মাথাখানা বল্লমের উপরে লাগিয়ে দাও, বল্লমের নোকের উপরে লাগিয়ে দাও, আর উঁচা করে যেন তাকে নিয়ে চলো, আর সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলো। ও যুবকেরা ও ঘুমা রাত্রি বেলা শুনেলেন মা, কলেজা খানা
কলিজাখানা ফেটে যাবে। সবাইকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন। ইমাম হোসেনের মাথাখানা বল্লমের নোকের উপরে লাগিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। যেতে যেতে মা হঠাৎ করে দেখা গেল সাকিনা চলতে পারে না। কি করেছিল বাবা? সাকিনা যখন চলতে পারে না, এক দুশ্মন দুরাচার সাকিনাকে একটা উট ঘোড়ার পিঠে বেঁধে দিল, টাইট করে বেঁধে দিয়েছে। আর ঘোড়া নিয়ে যাচ্ছে সাকিনাকে ঘোড়াতে নিয়ে যাচ্ছে। মা গো, ওই 7 বছরের বেটিটার কত কষ্ট হয়েছিল মা। ঘোড়ার পিঠে বাঁধা আছে মা, চলে যাচ্ছে। ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি এমন ঘটে গেল, ইমাম হোসেনের মাথাখানা যে বল্লমের ওপরে ছিল বাবা গো, মাথাখানা যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেল, ইবনে সাদ বললে একটা লোককে বলল, যাও ইমাম হোসেনের মাথাখানাকে তুলে বল্লমের উপরে লাগিয়ে দাও। যেমনই বাবা গো মাথাখানাকে টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। বললো তুলতে পারি না। আর একটা লোক চলে আসলো, 2 জন টান দিচ্ছে, মাথাখানা তুলতে পারে না। এই করে করে 100টা লোক চলে আসছে, মাথা তুলতে পারে না। কেউ যখন তুলতে পারে না, সীমার পাপি বলল, তোমরা সরে যাও, আমি মাথাটা তুলে দিব। সীমার পাপি চলে আসলো, ইমাম হোসেনের মুন্ডকে লিয়া মাথাকে চুলখানা ধরে টান দিচ্ছে, কোনো মতে তুলতে পারে না। ওই সীমার পাপি বলল, শুনো ও আমার মালিকেরা, শুনে নাও, ইমাম হোসেনের মাথা কেউ তুলতে পারবে না। একজনই তুলতে পারবে, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, উনার আব্বার মাথাটা উনি তুলতে পারবে। সবাই ডাক দিচ্ছে, ওগো জয়নাল আবেদিন চলে আসো, তোমার বাপের মাথাটা তুমি তুলে দাও। জয়নাল আবেদিন বলছে, আমি তুলবো না, তোমরা তুলো। বলছেন না, তোমাকে তুলতে হবে, যদি তুমি না তুলো তোমার আহলিয়া যারা আছে তাদের উপরে আমরা অত্যাচার করব। বললেন আর করিও না, আমি আমার আব্বার মাথাখানাকে তুলে দিব। জয়নাল আবেদিন বাপের মাথার কাছে চলে এসেছেন বাবা। যেমনই মাথাখানা ধরতে যাবে, ইমাম হোসেনের ঠোঁটটা থেকে আওয়াজ ভেসে চলে আসছে। ঠোঁট দিয়ে কথা বলছে, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা তুলিও না রে বেটা, আমার মাথা তুলতে পারবে না। আব্বা কেন? আপনার মাথা যদি তুলতে না পারি আব্বা, তবে আমাদের উপরে আরো আক্রমণ করবে আব্বা। বলছে, বেটা রে, অতক্ষণ পর্যন্ত তুলতে পারবে না। আচ্ছা একটা কথা বলো বেটা, তোমার কি বলে বহিন ওই 7 বছরের সাকিনা কোথায় আছে? আমার বেটি কোথায় আছে? বলছে, আব্বা গো, একটা ঘোড়ার উপরে বাঁধা আছে। বলে, বেটা তাকিয়ে দেখো, ঘোড়াতে নেই। তোমরা তো নিচে চলছো বেটা, আমি বল্লমের উপর থেকে দেখছিলাম, আমার বেটি আর ঘোড়াতে নাই। জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন, ঠিকই তো কথা, সাকিনাকে আর ঘোড়াতে দেখা যায় না, কোথায় চলে গেছে, কোথায় গেছে? বলছেন, বেটা রে, সাকিনা যখন ঘোড়ার উপরে বাঁধা ছিল, ওই দুশ্মন দুরাচারের ঘোড়া চলছিল না। যখন ঘোড়া চলছিল না, উনি চাবুক ঘোড়াকে মেরেছিল, তবে চাবুক ঘোড়ার পিঠে পড়েনি। যত চাবুক পড়েছিল, সাকিনার পিঠে চাবুক পড়েছে। সাকিনা মনে কর বেঁচে নেই রে বেটা রে, তাড়াতাড়ি করে যাও, তোমার বহিন সাকিনাকে একবার তুলে নিয়ে আসো। যতক্ষণ সাকিনাকে নিয়ে আসবে না, আমার মাথাকে তুলতে পারবে না। বাবা গো, জয়নাল আবেদিন আর দেরি করলেন না, ছুটে চলে যাচ্ছেন। কোথায় গেল বহিন? জাইনাব ছুটে চলে যাচ্ছেন, উম্মে কুলসুম ছুটে চলে যাচ্ছেন, সবাই খুঁজছেন বাবা গো, কেউ পাই না, কোথায় গেল সাকিনা, কোথায় গেল? হঠাৎ করে জাইনাব একটা গাছের তলাতে যাচ্ছেন, কে একজন বোরখা পরে মা বসে আছে। বলছে, কে আছো গো? একটা ছোট্ট বেটি, 7 বছরের বেটিকে কি দেখেছো? এই কথা বলতে নাই, ওই বোরখা পরা ওয়ালি বলছেন, শোনো তুমি চিন্তা করো না, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়েছে। জাইনাব বলছে, কে আছো তুমি গো? চেহারা উদাম করে বলছে, বেটি রে, আমি অন্য কেউ নয়, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। বেটিরে আমি সহ্য করতে পারলাম না, আমি সাকিনাকে দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম রে মা গো। জাইনাব বলছেন, মা গো, আর কেমন করে কত জ্বালা সহ্য করবো মা, আর সহ্য করতে পারি না। সাকিনাকে দেখছ মা, সাকিনা মুখে কথা বলতে পারে না, বাবা গো, পিঠের চামড়া গুলা উড়ে গেছে, পিঠে শুধু মাংস নাই, শুধু রক্তাক্ত হয়ে গেছে। এবার সাকিনাকে নিয়ে যাওয়া হইল। যেমনই সাকিনা গিয়েছেন বাবা, জয়নাল আবেদিন দেরি করলেন না, বাপের মাথাখানাকে তুললেন, সঙ্গে সঙ্গে মাথাখানা উঠে গেল, আবার বল্লমের নোকের উপরে রেখে দিয়েছেন বাবা। ও যুবকেরা,
এবার বল্লমের নখের উপরে রেখে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা জায়গাতে পৌঁছে গেল। একটা ইহুদি দৌড়িয়ে চলে আসলো। হ্যাঁ গো, ইমাম হোসেনের মাথাকে তুমি কোথায় নিয়ে যাবে? বলে যাবো ইয়াজিদের রাজধানী। বললে এক কাজ করো, নিয়ে যাওয়ার আগে যদি পারো গো তবে ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও। মূল্য কি দেবে? বলল যদি ইমাম হোসেনের মাথা একটা রাত আমার বাড়িতে থাকতে দাও তবে ইহুদি বলছে শোনো, আমি তোমাদের 10,000 টাকা দিব। ইবনে সাদ বলল যদি একটা রাত্রে মাথা রেখে যদি 10,000 টাকা পাই তবে কেমন করে রাখবো না। বলল ঠিক আছে নিয়ে যাও। তবে বাবা গো, ওই ইহুদি ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে রেখে দিয়েছেন, একটু ধুলাগুলা পরিষ্কার করে যেমনই রেখেছেন বাবা গো, ওই ইমাম হোসেনের ওই বাবা গো চেহারা থেকে নূর বের হয়ে গেল, আর ওই গোটা ইহুদির ঘর আলো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির গোটা ঘর আলো হয়ে গেল। ইহুদি বলল বাবা গো, ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে সাক্ষী দিয়ে বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ভাই বাবাজি, রাত্রি 12:30 হইল, আর আগে বাড়াবো না বক্তব্য, যেহেতু আপনারা সিন্নি নিয়ে আসেন, চট করে সিন্নি নিয়ে আসেন। হ্যাঁ, সিন্নি নিয়ে আসেন। আর সিন্নি চলে এসে নাকি সামনে? হ্যাঁ বলছি, আগে এই যে দোকানদারি করলি একটু, হ্যাঁ কিছু ডাকগুলো আছে, এগুলো হয়ে যাবে ভাই। আর যেনারা বাইরে আছেন একটু চলে আসুন। আহলে বাইতের মোহাব্বতে একবার গোটা মাজমা সকলে 2 হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? চোখ যে ফের ছোট ছোট লাগছে, বড় বড় লাগছে নাকি? আর ঘুম লাগবে না ভাই, কারণ ঘুম লাগে, এই তো 12টা 12:30 হইল, ঘুম কখনোই লাগবে না। দেখি আপনারা একটু আমার সাথে পড়েন তো দেখি, ঘুমটা একটু ভাঙেন, তারপর এই যে ডাকগুলো শুরু হবে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। গোটা মাজমা আমার সঙ্গে পড়ুন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ,
হাবিবি ইয়া হাবিবাল্লাহ। এরকম করলে কাজ হবে। এতগুলো ভাই আমার বসে আছেন, কেন চুপ করে থাকছেন গো? পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা নিয়ে নিন। গোটা মাজমা পড়ুন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর আছি আমার এই জীবন একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। জোরে জোরে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছিলাম মা বোনদের একটা ঘটনা বলবো, খালাগে আর কোনোদিন বাইচা থাকলে বলবো, শুনিয়েন পরে। মন মেজাজ ভালো হয় না ভাই, এমনি মন মেজাজ খারাপ হয়ে গেল, বুঝতে পারছেন? কেউ যদি একটু মাথার উপরে কথা বললে মন মেজাজ ভালো করবে না ভাই, মানে এনার্জিটা ভেঙে যায়। আসলে এনার্জিটা এমনিতে ভেঙে যায়। আল্লাহ না করে এগুলাতে আইসা কোনো ঝামেলা করতে হয়, বাড়িতে খাবো দাবো ঘুমাবো, বহুত ভালো। হ্যাঁ, বাচ্চা ও চাচ্চা ছিল, বাচ্চা ছিল তো যাক, আমার মা বোনদেরকে একটু শুনিয়ে দিই, কারণ মা বোনেরা ফের বাড়িতে যে গালি দিবে যে যাক বললো না, তো কি আর করবো, রাগটাকে ফের পানি করতেই হয়েছে, না করলে ফের হয় না ভাই। দেখেন জীবনী আজ থেকে জীবনী করি না ভাই, কারণ এরকম দুটা স্টেজ পাইলাম যে ডাইরেক্ট কেউ উঠে বলছে, কারণ খুব কম বলে। কোনো প্রয়োজন আছে আপনার, তো কোনো সমস্যা হচ্ছে তো আপনি কমিটিকে বলেন, কমিটি সভাপতিকে বলবে, সভাপতি আমাকে বলবে যে হুজুর আপনি এই লাইনটা বলেন। আমিও তো চাইবো ভাই যে আমার রেপুটেশন আমি তো ভালো করতে চাইবো, সবাই চাইবে নিজের নিজের রেপুটেশন ভালো করতে। আমি যদি এখান থেকে ভালো জীবনী করে যাই, আপনারা কালকে চায়ের দোকানে মিষ্টির দোকান নাম তো করবেন। উঠাউঠি হইবে না, বাপরে ভয়ে বসে গেছে যে ব্যাপার খাতা, কার রাগ কাকে ঝাড়ছে। তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটা শুনেলেন ভাই, মাত্র আধা ঘন্টা লাগবে, ঘটনা আধা ঘন্টা লাগবে। একজন, আচ্ছা গ্রামের নামটা কি ভাই? মারুয়াবাদী শেখপাড়া নাকি? আচ্ছা এই গ্রামে কোনো মরল সর্দার আছে? আছে, আচ্ছা আছে। মরল সর্দার যদি কোনো ডিসিশন লাই, তবে সমাজের লোক মানছে কি মানে না ভাই? অবশ্যই মানছে, অবশ্যই মানবে।
এক গ্রামে এক বাদশাহ এলান করলেন যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না। যদি দান করে তাহলে কি হবে? বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করতে চাইবে ভাই? কখনো চাইবে না। যদি দান করে দিই তবে দুইখানা হাত কেটে নিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে, না দান করব না। ওই গ্রামে টোটালটা দান করা বন্ধ হয়ে গেল, কেউ দান করে না। মা গো একটু শুনেন মা, বন্ধ। কিন্তু বাবা গো ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বাবা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, ওই বাড়ির মা দরজা খুলেছেন, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। মা দেরি করলেন না, ফকিরকে দেখে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছেন বাবা। কেন লাগিয়েছেন মা? ওই মা ভালো করে জানে এখন যদি আমি ফকিরকে দান করে দিই তবে বাদশা যদি দেখালাই আমার দুই কানা হাতকে রাখবে না, আমার দুই কানা হাতকে কেটে দিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আল্লাহ, আমি কোনোদিন ফকিরকে দান করব না। ওই মেয়েটা দরজা লাগালেন। ফকির ভাবছেন ব্যাপারটা কি, কেউ কি দান করবে না? আবার একটা বাড়িতে গেলেন, উনিও দরজা খুললেন, দেখছেন ফকির দরজা লাগিয়ে দিলেন। এই করে করে ফকির সারা দিন ঘুরেছে, কেউ খাবার দিল না। ফকির একটা গাছের তলাতে বৈশা কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নাই যে আমাকে একটুকু দান করতে পারে গো আল্লাহ। ফকির দোয়া করে ভাবছেন আমি অন্য গ্রামে যাব, সামনে মাত্র একটা বাড়ি দেখা যায়। তবে বাবা গো, মা গো, ওই বাড়ির মা